নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ বহু বিবাহ করেছেন, এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কখনোই যুক্তিসই হয় না। বহু বিবাহের অনেকগুলো কারণ ছিল। কিছু কিছু গোত্রের সাথে ওই বিবাহের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা অনেক নিবিড় হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন বিধবা এবং কয়েকজন ছিলেন এমন যারা জিহাদের ময়দানে স্বামী হারিয়েছেন। নবীজি আমরা জানি যে অনেকগুলো বিয়ে করেছিলেন, তো তার এই বিয়ের হিকমতটা কি ছিল? বহু বিবাহের অনেকগুলো কারণ ছিল। তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ ছিল যে কিছু কিছু কাবিলা ছিল, আরব তো তখন গোত্র ভিত্তিক ছিল, কিছু কিছু গোত্রের সাথে ওই বিবাহের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা অনেক নিবিড় হয়ে গেছে। যেমন সৈয়দা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা আমরা বলতে পারি যে সম্পূর্ণরূপে ওই গোত্রের সাথে মুসলমানদের খুব ভালো একটা ইন্টিমেট সম্পর্ক হয়ে গেল। আলটিমেটলি তারা কিন্তু সবাই পরবর্তীতে মুসলমান হয়ে যায়। তারপর আপনার মানে কয়েকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন স্ত্রী ছিলেন বিধবা, ঠিক আছে, এবং কয়েকজন ছিলেন এমন যারা জিহাদের ময়দানে স্বামী হারিয়েছেন। তো জিহাদের ময়দানে যখন স্বামী হারিয়েছেন স্বভাবতই তারা ডিপ্রেস ছিলেন, ঠিক আছে। তো সৈয়দা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার নাম আমরা বলতে পারি, ঠিক আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন বদলা দিয়েছেন নিজে বিবাহ করে যে তারা যে স্বামী হারিয়েছেন ওই দুঃখ তারা ভুলে গিয়েছেন। এরকম অনেক কারণ ছিল। তারপর আপনার এমন কারণ ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার কারণে মানে অধিক স্ত্রী থাকার কারণে আমরা কিন্তু দিনের অনেক কিছু আমরা অনেক বেশি জানতে পেরেছি, ঠিক আছে। যেমন আম্মাজান সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার কথা বলা হয় যে নিসফুদ্দিন, দিনের অর্ধেক ওনার কাছ থেকে নেওয়া হয়েছে। তো আম্মাজান সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যদি বিবাহ না হতো তাহলে আমরা দিনের বহু বিষয় আছে যা আমরা জানতে পারতাম না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআদ্দুদুজ যাওজাত বা একের অধিক বিবাহের অনেক কারণ ছিল। এইখানে কামনা বাসনা এই বিষয়গুলো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় আসতে পারে না। কেন আসতে পারে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রাইম টাইম 53 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এক স্ত্রী নিয়ে কাটিয়েছেন। সাইয়েদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন মানুষের বিবাহ শাদীর বেশি প্রয়োজন হয় এই সময়টাই তো 55 বছর। এরপর তো আস্তে আস্তে স্ত্রীর প্রয়োজন মানুষের কমে আসে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই সময়টা কাটিয়েছেন আম্মাজান সাইয়েদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা শুধুমাত্র ওনাকে নিয়েই। পরবর্তীতে বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিবাহ করেছেন, ঠিক আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইম টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে নিয়ে কাটিয়েছেন যিনি কিন্তু অনেক বয়স্ক ছিলেন, ঠিক আছে। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা বাসনার দ্বারা তাড়িত হয়ে মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ বহু বিবাহ করেছেন, এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কখনোই আপনার যুক্তিসই হয় না।